আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সানজিদা আহাজ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রেডি হয়ে নিলাম আমাদের নববর্ষের পার্টি, একটু দেরিতে হলেও প্রায় 2 সপ্তাহ পরে। তো আইদামণিকেও একটা নাইস কমফোর্টেবল একটা ড্রেস পরিয়ে দিয়েছি, আর আমিও একটা নববর্ষের শাড়ি বাসায় অনেক আগের থেকেই ছিল, ওটাই পরে নিয়েছি আজকে। তো মোটামুটি একটা পডলাক পার্টি, আবার সবাই আমরা রান্নাবান্না করব। তো আমার ভাগ্যে ছোটোখাটো যা যা পড়েছে তা রেকর্ড করেছি। দেখা যাক। সবাই বাইরের ওয়েদার মোটেও ভালো না, অনেক বৃষ্টি হচ্ছে, তারপরও ওয়েদার ফোরকাস্টে আছে আজকে 3টার দিকে হয়তো বা ওয়েদার ভালো হবে। তো আশা করছি বাইরে কিছু ছবি টবি তুলতে পারবো, এই আর কি। তো আজকে আমি আইদার আব্বা আর আইদাই যাচ্ছি, এইডেন গেছে ফুটবল ম্যাচ দেখতে। তো দেখা যাক। আইদার আব্বার শরীরের অবস্থা একেবারেও ভালো না, তারপরও আমার রিকোয়েস্টে যাচ্ছে আর কি। অনেকদিন ধরেই আমাদের ভাইরাস অসুস্থতা চলছে সবারই আসলে পর্যায়ক্রমে। তো দেখা যাক, যা যা করছি আমার সাথেই থাকেন। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। আকাশে সেই মেঘের ঘনঘটা, বৈশাখ মাস বলে কথা। তো বৈশাখ মাসের কথা মনে পড়লে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার আব্বা ছিলেন যেহেতু বাংলাদেশ নেভিতে ছিলেন, তো সেই অনুসারে আমার শৈশব কেটেছে চট্টগ্রামের নেভি কলোনিতে। তো নেভি কলোনিতে তখন যে কাজটা হতো আর কি, বৈশাখ মাসের একদম প্রথম দিনে খুব বড় একটা বৈশাখী মেলা হতো নেভি স্কুলের যে বড় মাঠটা আছে সেই মাঠের মধ্যে। আর ওইটা ছিল এত সুন্দর, তখন ছোট ছিলাম তো অনেক ধরনের খেলনা পাতি আসতো, নাগরদোলা আসতো, তখন ওটা ছিল একেবারে মোস্ট ফেভারিট একটা ইভেন্ট, একটা পুরা বছরের জন্য আর কি। তবে যতটুকু মনে আছে সেই মেলাটার সমাপ্তি ঘটতো আর কি, পুরাই বিরাট একটা ঝড় আসতো, যেহেতু বৈশাখ মাস বিরাট একটা ঝড় আসতো একেবারে সন্ধ্যার দিকে। আর তখনই সব লন্ড ভন্ড হয়ে যেত, আর তখনই সবাই সেই মেলার দোকানপাট যেগুলো বসতো আর কি সব গুটানো শুরু হয়ে যেত। তারপরে এভাবেই আস্তে আস্তে মেলাটা শেষ হতো আর কি। তো এগুলো সবই স্মৃতির পাতার থেকে কিছু কিছু স্মৃতি শেয়ার করা আপনাদের সাথে। তো যাই হোক, আমরা সেই ছোটোবেলার সেই বৈশাখী মেলা যেটাকে বলে বা বৈশাখী ইভেন্ট যেটাকে বলে, ওটা খুবই 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 মিস করি। আমার যদি এখন সুযোগ থাকতো, আমার মনে হতো আমি প্রতি বছরই ওখানে যেয়ে সেই স্মৃতিচারণগুলো করতাম। তো যাই হোক, আমরা এখানে আজকে আমাদের পটলাক পার্টিটার ছিল আমাদের রিপা ভাবির বাসায়। তো এই তো সুন্দর করে সাজানো হয়েছে, মুনমুন আর মুনমুনের ভাগ্নি মিলেই সেই সাজানো গোছানোগুলো করেছে আর কি। ওরা সেই ওয়ালের যে ডেকোরটা দেখছেন ওটা ওরাই হাতে বানিয়েছে। তো যাই হোক, আমরা ছিলাম সবার আগে, টাইম মেনটেন করেছি। তো বাঙালি টাইম বলে কথা, সবাই একটু দেরিতেই আসছে আর কি। আমরা 2:30টার দিকে এসেছি, যদিও 2টোর দিকে সবার আসার কথা ছিল। যাই হোক, আমরা এসে একটু রিল্যাক্স করতে না করতে কিন্তু সবার আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে। তো এই হ্যানা ভাবি চলে এসেছে, তারপর একজন একজন করে সবাই চলে আসবে, এটাই আশা করছিলাম আর কি। ওয়েদার মোটামুটি প্রথমে সকাল থেকে অনেকটাই বৃষ্টি থাকলেও আস্তে আস্তে 3টা হতে না হতে কিন্তু ওয়েদারটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছিল, একটু একটু সূর্যের মুখ দেখা যাচ্ছিল। তো এই জন্য আমারও বেশ মনে খুশি খুশি লাগছিল, যাতে আমরা বাইরে গিয়ে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলতে পারি। তো আয়দামণি তো কাউকে দেখলেই খুব ও খেলার একজন সঙ্গী পেলেই যেন ওর একেবারে দিনটা হয়ে যায় আর কি। তো এই তো আনায়াকে পেয়েই ও পিছে পিছে ঘুরঘুর করছিল আর কি। তো আইলটা আবার দেখে খুব চ্যাটি, ও খুব ছোট বড় সবার সাথেই খুব খেলতে চায় আর কি। তো সবাই ওকেও অনেক 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 আদর করে। তো এই তো আমাদের পার্টির জন্য আমরা সব কিছু আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি, আর আমাদের বৈশাখের মডেলদের আস্তে আস্তে আবির্ভাব ঘটছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের বড়দের থেকে বাচ্চাদের সাজগোজ, শাড়ি পরা, আর ওদের যে এক্সাইটমেন্ট, ওদের যে ছুটোছুটি করা, ছবি তোলা দেখতে ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে, আমরা প্রবাসে থাকি, প্রবাসে এই ধরনের বাংলাদেশের যে আমাদের ট্র্যাডিশনগুলা, এটা যে আমরা প্র্যাকটিস করতে পারছি, এটা একটা খুবই খুশির একটা ব্যাপার। আর বাচ্চারাও যে শিখছে আমাদের থেকে, এটাও একটা খুশির ব্যাপার। তো আস্তে আস্তে সবাই আমাদের ভর্তা, পিঠা এগুলারই তো বেশি আয়োজন যেহেতু বৈশাখ।
তো আমরা সবাই একটু হেল্প করে কি সব মোটামুটি সবাই সাজিয়ে গুছিয়ে এনেছি আমরা, যার যার ভাগ্যে যা যা পড়েছিল। তো আমার ভাগ্যে পড়েছিল ফুলঝুরি পিঠা, শীতল ভর্তা, আর ছিল চিংড়ি দিয়ে বরবটি ভর্তা। তো ওগুলাই আমি বানিয়েছিলাম। সবার হাতে তেমন 2-3টা করেই মানে মেনিউ ছিল আর কি। তো যাই হোক, টেবিলে আস্তে আস্তে একটু একটু আমরা সবাই মিলে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। এখনও কিন্তু অনেকই আসে নাই, মাত্র আমরা 2 থেকে 3 জন হয়তো বা এসেছিলাম আর কি। তো এই আমাদের জাভেদ ভাইয়ের আবির্ভাব, আর খুব সুন্দর করে একেবারে কুলা সাজিয়ে নিয়ে এসেছে মুনমুনের ভাগ্নি, খুব সুন্দর করে বানিয়েছে। আর এই পাখাটাও আমার এত পছন্দ হয়েছে, হাতে বানানো। আর জাভেদ ভাই তো বরাবরই একজন মজার মানুষ, সবসময় মুখে স্মাইলটা থাকে সবসময়। আমার তাল পাতার বাতাসে গায়ে যায় এই আমাদের বৈশাখের ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত ছাড়া তো যেন আমাদের বৈশাখ হয়ই না। পান্তা ভাত যদিও আজকাল তেমন কেউ খেতে চায় না, তারপরও পান্তা ভাতটা ট্র্যাডিশন হিসেবেও রাখা, আমি আর কয়েকজনই খেয়েছিলাম আর কি। তো বিভিন্ন ধরনের ভর্তা মানে প্রত্যেকটা নাম এখন জিজ্ঞাসা করলে হয়তো বা বলতে পারবো না, এত ধরনের, প্রায় 20 থেকে 25 ধরনের ভর্তা আমি বলবো। সবটাও ছিল একটার চেয়ে একটা মজা। তো এই আমাদের আস্তে আস্তে আরও ভর্তা আসার বাকি আছে আসলে। মানে এত মজার একটা ইভেন্ট ছিল আর কি। হাতে বানানো এই পাখাটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে, আমার আয়দারও অনেক পছন্দ হয়েছে। আর এইটা মানে একেবারে এটার সাথে ছবি তোলাটা মানে আমি তো একেবারে হাত থেকে যেন ফেলছিলামই না, মানে এত সুন্দর লাগছিল আর কি আমার। আমি কিন্তু এটা সঙ্গে করে বাসায়ও নিয়ে এসেছি। যে কোনো ধরনের ভর্তা পাত্রিতে আমার মনে হয় ডেকোরেশনের জন্য অনেক কাজ দিবে। আর আমাদের অলি ভাবি তো আজকে সবাইকে বাতাস করেই যাচ্ছেন আর কি। তো আলহামদুলিল্লাহ এই কপলটা আমার খুবই খুবই পছন্দের একটা কপল। তো এই বারবারই আমাদের টেবিলটার দিকেই ফোকাস করছি, কারণ এটা আমার খুবই ভালো লাগছিল, প্রত্যেকটা ভর্তা একেবারে। আর আমার এই ফুলঝুরি পিঠাগুলোও দেখতে ভীষণ সুন্দর লাগছিল টেবিলের মধ্যে। সব ধরনের মিষ্টি জাতীয় জিনিসও কিন্তু ছিল। তো বারবার এই পাখা নিয়েই আমরা সবাই ছবি তুলছিলাম আর কি। সবাই যারা যারা ফ্যামিলি একসাথে ছিল তারা ফ্যামিলি পিকচার তুলে নিচ্ছিল। এদিকে সুমু ভাবিও চলে এসেছে। উনি কি শাড়ি পরছে না ওড়না পরছে? মাশাআল্লাহ। না, আমাদের বাবুকে দেখো আগে, রাইফার আগে বাবুকে দেখো। বাচ্চাদেরকেও শাড়ি পরানো হয়েছে। তো যারা যারা প্রথম শাড়ি পরেছে তারা তো খুবই এক্সাইটেড। আমার আয়দার জন্যও শাড়ি এনেছি, বাট পরাতে পারিনি যেহেতু অনেকই লম্বা ছিল আর কি। মেবি নেক্সট ইয়ার পরাতে পারবো শাড়িটা। তো এই তো আমরা আমাদের ছবি তুলছিলাম 1431 বাংলা সাল। তো তাই দিয়ে আমরা ছবি তুলছিলাম, ভালোই লাগছিল আসলে। এই একটু সাজুগুজু করলে তো, ছবি না তুললে তো একেবারেই যেন হয়ই না। ছবি তোলার ক্ষেত্রে আমাদের বাচ্চারাও পিছিয়ে নেই, সবাই যে যার সুযোগ পাচ্ছিল, সবাই যতটা সম্ভব কম বেশি সবাই আমরা ছবি তুলতেই ব্যস্ত ছিলাম। এখনো পেটের ভিতর যদিও তখনও চুয়ো ধরছে, অনেক ক্ষুধার্ত ছিলাম, অনেকটাই প্রায় 4টার বেশিও বেজে গিয়েছে, কিন্তু তারপরও আগে ছবি তোলাটা বেশি জরুরি আমাদের সবার কাছে। এদিকে টেবিল কিন্তু সাজানোই রয়েছে, তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এই আর কি। তো এই বাচ্চারা ছবি তুলছে, মায়েরা ছবি তুলছে, ছোট ছোট একেবারে আমাদের বাবু যারা আছে তারাও ছবি তুলছে এই আর কি। সবাই আমরা ছবি তোলাতে ব্যস্ত। রিপা এত দূরে কে? পিছনে হ্যানা হ্যানা কই? হ্যানা পিছনে বসে কেন? না, এটা তো ওদের উঠানো। আচ্ছা এটা ওদের। আচ্ছা ভিডিও তো সবারই হবে। সবারই হবে। ওই যে শান্তিদা পাখা নাড়াচ্ছে, 2 হাজি একসাথে বসে আছে। ওহো হাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাদের দেরি হয় কেন?
Oh my God. Beautiful. Cameraman, ছবি উঠাচ্ছেন। Okay. একবার আসি জীবনে আবার আল্লাহকে বলে রাখছি অবশ্য আসো বসতে আবার আসো আমি ধর নিচ্ছি আমাদের কমপ্লিট ফ্যামিলি কমপ্লিট বরযাত্রী আসছে বরযাত্রী আসছে হ্যাঁ বেবি আসছে দেখছি মুসা ভিয়া কি খুঁজো পরিচয় আছে জামালের বাড়ি যেহেতু মুনমুন আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, তো ওর ছবি তোলাও একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমাদের টেবল এখানে একেবারেই রেডি। বলেছিলাম আমাদের সবার পেটে এখন চুয়ো জ্বলছে আর কি। আর এই তো মুনমুনের ভাগ্নি, ওর নাম রামাইসা, ও নতুন এসছে বাংলাদেশ থেকে, তো ও জয়েন করেছে আমাদের সাথে। আর আমাদের ছবি তোলা যেন শেষই হচ্ছিল না। যেহেতু বাইরে রোদ উঠেছে, আমরা তো এই সুযোগ হারাতেই চাচ্ছিলাম না। আমরা সবাই বাইরে বেরিয়ে পড়লাম ছবি তোলার জন্য। আর এই তো এদিকে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এই সবচেয়ে বেস্ট পার্ট এটা আমাদের, সব কত ধরনের আহামরি ভর্তা, আর সাথে আমাদের ইলিশ মাছ ভাজা, মাংস তো আছে, আর এদিকে পান্তা ভাত। তো আমি আমার প্লেটটা সাজিয়ে বসে পড়েছি ভাত খাবো বলে। তো খাওয়ার পরেই তো আমাদের ডিজার্ট বলেন আর পিঠা পুলি ছাড়া তো আমাদের বৈশাখ শেষই হয় না। তো আমার সেই ফুলঝুরি পিঠা কিন্তু সবাই অনেক পছন্দ করেছিল। আর এই তো আমাদের তারপরে আমরা বেশ গল্প গুজব, বাচ্চাদের খেলায় একেবারে মেতে উঠেছিল। বেশ কতক্ষণ আমরা কিন্তু সময় কাটালাম। তখন প্রায় মানে আমাদের খাওয়া যেহেতু 4টা-5টার দিকে হয়েছিল, তো আমরা এই স্ন্যাক্সগুলাও খেয়েছিলাম প্রায় 6টার দিকে। এখন চটপটি বলতে তখন কিন্তু প্রায় রাত হয়ে গিয়েছে 9 o'clock-এর মতো। তো এটা দিয়েই আমাদের মোটামুটি খাওয়ার পর্ব, মানে সেদিনকার মতো বৈশাখ পার্টির খাওয়ার পর্বটা শেষ হচ্ছে আর কি। চটপটি দিয়েই রাতের বেলা 9টা বাজে, যেহেতু আমাদের তারপরের দিন স্কুল আছে, বাচ্চাদের বাসায় ফেরা লাগবে। তো আস্তে আস্তে আমরা গল্পগুজব আস্তে আস্তে আমরা সবাই গুটিয়ে নিচ্ছিলাম জিনিসপত্র, এই আর কি। তো এই তো অলি ভাবি পান খাচ্ছেন। তো যারা যারা পান খায় তারাও এই সুযোগটা মিস করছে না, তারা সবাই পান খাচ্ছে, এনজয় করছে। মোটামুটি দেশীয় যা যা করার আজকে আমাদের এই দিনেই যেন করা হবে, এই আর কি। তো এই সবার আজকে কুশল বিনিময়, যাওয়ার পর্ব, সবাই একজন আমরা আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করছি। তো এই সবাই চলে যাচ্ছে, রাত হয়ে গিয়েছে আস্তে আস্তে, কালকের জন্য প্রস্তুতি, এই আর কি। সবাই একটা টাটা বাবাই দাও। আইদার আব্বাও আমাকে নিতে চলে এসেছে। ও কিন্তু মধ্য পার্টিতে চলে গিয়েছিল, শরীর খারাপ লাগছিল এই জন্য। তো ও আমাকে নিতে এসেছে। তো আমিও উঠে পড়লাম আমাদের গাড়িতে। যাওয়ার পথে এখন রাত হয়ে গিয়েছে। ভালোই লাগছিল, আজকে সুন্দর একটা দিন কাটালাম সবাই মিলে। তো আশা করি আমার ভ্লগসটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক, ফলো আর সাবস্ক্রাইব দিয়ে। তো আগামী আরেকটা ভ্লগ নিয়ে অবশ্যই হাজির হচ্ছি, তা খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।